আচ্ছা, পাওয়ার পয়েন্ট। হ্যাঁ, পাওয়ার পয়েন্টে আমরা আমাদের কি কাজে লাগে? পাওয়ার পয়েন্ট লাগে হলো আমাদের প্রেজেন্টেশনের ক্ষেত্রে। হ্যাঁ, এই যে এখানে এসে স্টার্ট বাটনে এসে কি করব? পাওয়ার পয়েন্ট। পাওয়ার পয়েন্টের পি প্রথম যে লেটারটা আছে মানে পি, এটা লিখলেই যে পাওয়ার পয়েন্ট চলে আসছে। হ্যাঁ, পাওয়ার পয়েন্টে আমরা প্রবেশ করি। প্রবেশ করার পরে এখানে দেখেন, এখানে আসছে কি অনেকগুলো ইয়ে আসছে, ডিজাইন আছে। হ্যাঁ, আর নিচে যে আমি আগে যে কাজগুলো করছি সেগুলো দেখা যাচ্ছে। এখান থেকে আমি কি নেব? ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন। ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশনে আসার পরে পাওয়ার পয়েন্টে আসলাম। পাওয়ার পয়েন্টে আসার পরে এখন আমাদের কি করতে হবে? এই যে যে এই এটার পরিচয় সে আগের মতোই। এই যে শুরু থেকে এই পর্যন্ত কি মেনু বার, এরপরে উপরে এইটা টাইটেল বার, এইগুলো ট্যাব, আর ট্যাবের আন্ডারে বিভিন্ন কি উইন্ডো। ঠিক আছে না? আচ্ছা, এগুলো আপনারা মোটামুটি জানেন। এটা হলো আমাদের ওয়ার্ক প্লেস, যেখানে আমরা কাজ করব। আর পাশে যেটা আছে এটা হলো কি থাম্বনেইল, অর্থাৎ আমি কতগুলো স্লাইড নিছি, এইখানে এইটাকে বলা হলো কি স্লাইড। হ্যাঁ, এই কতগুলো স্লাইড নিছি সেই বা কোন স্লাইডের মধ্যে আমি আছি এটা এই বাম পাশ থেকে দেখা যায়। এখন আমি প্রথম কাজ হলো আমার, যে আপনি পাওয়ার পয়েন্টে আসার পরে এই ধরনের আপনি একটা ইন্টারফেস দেখতে পাবেন। এই ইন্টারফেস থেকে এই যে প্রথম যে পাতাটা আছে অর্থাৎ স্লাইডটা আছে, এই স্লাইডটাকে আমরা ডিলিট করে দেব। এই যে থাম্বনেইল থেকে এখানে আমি কি করি? রাইট বাটন ক্লিক করলাম। এই যে এই স্লাইডের উপর এসে মাউসের রাইট বাটন ক্লিক করার পরে দেখেন নিচে আসছে কি ডিলিট স্লাইড। এখান থেকে আমি স্লাইড কি করে দিলাম? ডিলিট করে দিলাম। এখন কোন স্লাইড আছে? নাই। এখন আমি নতুন একটা স্লাইড নেব। কোথা থেকে নেব? এই যে দেখেন হোম ট্যাবের আন্ডারে কি আছে? এই যে স্লাইড উইন্ডো, এখানে কি আছে? নিউ স্লাইড একটা বাটন আছে, আছে না? দেখা যায় নিউ স্লাইড। এই যে অ্যারোর উপর ক্লিক করলাম, অ্যারোর উপর ক্লিক করার পরে আমার কাছে অনেকগুলো স্লাইডের ডিজাইন আসছে। হ্যাঁ, এইখান থেকে আমি কি করব? ব্ল্যাঙ্ক, এইখান থেকে ব্ল্যাঙ্ক স্লাইড নেব। এই যে ব্ল্যাঙ্ক স্লাইড নিলাম, একবারে সাদা একটা পেজ নিলাম। সাদা একটা পেজ নেওয়া হয়েছে না? আচ্ছা, পেজ নেওয়ার পরে বা ব্ল্যাঙ্ক একটা স্লাইড নেওয়ার পরে এখন আমার কাজ কি? এখন আমার কাজ হলো এই স্লাইডটাকে কি করা? ডিজাইন করা। এই স্লাইডটাকে কি করা? ডিজাইন করা। আচ্ছা দেখেন, এই স্লাইডটাকে আমরা ডিজাইন করব কিভাবে? এর জন্য এই যে পাশের দিকে আসেন, দেখেন ডিজাইন নামে একটা ট্যাব আছে, আছে ডিজাইন ট্যাব। ডিজাইন ট্যাব থেকে দেখেন এখানে বিভিন্ন ধরনের ডিজাইন আছে। এই যে এখানে আমি ক্লিক করি, এই যে ক্লিক করার পরে দেখেন বিভিন্ন ডিজাইন আছে, আছে না? আচ্ছা, ডিজাইন করার আগে আমরা আরেকটা জিনিস শিখি, সেটা হলো কি যে এইখানে একটা স্লাইড নিছি, আরেকটা স্লাইড যদি আমার নেওয়ার প্রয়োজন হয় তাহলে আমি নেব কিভাবে? হ্যাঁ, আচ্ছা, এই যে বাম পাশে যে থাম্বনেইল, এই থাম্বনেইলের উপর ক্লিক করার পরে আপনি কি করবেন? এন্টার বাটনে ক্লিক করবেন, তখন আরেকটা স্লাইড চলে আসবে। ঠিক আছে? আবার এন্টার ক্লিক করে এই যে দেখেন আরেকটা স্লাইড আসলো। এইভাবে কি হবে? একাধিক স্লাইড আসবে। এভাবে কি হবে? যতগুলো স্লাইড আপনার নেওয়ার প্রয়োজন ততগুলো স্লাইড আপনি নিতে পারেন। আচ্ছা, এই প্রেজেন্টেশন আমাদের কি কাজে লাগে সেটাও একটা বিষয়। অনেকে আছে আমরা কি করছি, যারা এই স্কুল কলেজে সবাই মোটামুটি পড়াশোনা করছি, ঠিক আছে না? আমাদের যদি কারোর কখনো মাল্টিমিডিয়া ক্লাসরুমে ক্লাস করে থাকেন কেউ, তাহলে দেখছেন স্যাররা কি করে? পাওয়ার ল্যাপটপে করে একটা কি করছে? ক্লাস করে নিয়ে মানে প্রেজেন্টেশন তৈরি করে নিয়ে আসছে, এরপর ক্লাসে এসে শুধু লেকচার দিছে আর ওইটা দেখাইছে। ঠিক আছে না? এরকম আমরা দেখছি। অথবা বিভিন্ন বড় বড় যে সমস্ত কোম্পানি আছে, কোন একটা প্রোডাক্ট সম্পর্কে তাদের যখন কি দেওয়ার দরকার, ব্রিফ দেওয়ার দরকার হয়, বা মিটিং এ যখন বড় বড় স্যারদের সামনে কি দেয়, ব্রিফ দেয়, তখন প্রেজেন্টেশন তৈরি করে নিয়ে আসে। যে বিষয়ে সে কি করবে? লেকচার দেবে, ওই বিষয়ে কি করে? প্রেজেন্টেশন তৈরি করে এনে ওইটা দেখে দেখে ওইটা স্যারদেরকে দেখায়, ভিডিও একসাথে কথা বল লেকচার দেওয়া এবং একসাথে কি করা? দেখানো। যাই হোক, এটার ব্যবহার তাহলে প্রেজেন্টেশনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। হ্যাঁ, এই যে আমরা প্রথমে কি নিলাম? পেজ গুলো নিলাম, স্লাইড গুলো নিলাম, এগুলোকে আমরা কি বলবো? স্লাইড। স্লাইড নেওয়ার পরে এখন আমাদের কাজ হলো ডিজাইন করা। এই যে ডিজাইন ট্যাবে আসলাম, ডিজাইন ট্যাবে আসার পরে এইখানে দেখেন অনেক ডিজাইন আছে, কিন্তু একটা সমস্যা হলো কি
আমি এইখান থেকে যখনই একটা ডিজাইন পছন্দ করব সবগুলো পেজে একই ডিজাইন চলে আসবে, সবগুলো স্লাইডে কি আসবে, একই ডিজাইন আসবে। আপনি নিয়ে দেখেন, আমি যে একটা নিচ্ছি, এটা কেমন দেখি, ভালো না? আচ্ছা, এটা মোটামুটি নিলাম। এখন দেখেন এই যে তিনটা স্লাইডেই একই ডিজাইন আসছে, ঠিক না? একই ডিজাইন আসছে না? আচ্ছা, তাহলে ডিজাইন ট্যাব থেকে যদি আমরা কি করি, ডিজাইন নেই, তখন কি হয়, প্রত্যেকটা স্লাইড, এরকম যতগুলো স্লাইড নেবেন আপনি, প্রত্যেকটা স্লাইডে একই ডিজাইন হবে, প্রত্যেকটা স্লাইডে কি হবে, একই ডিজাইন হবে। এখন আপনার কথা হলো, স্যার আমি তো আসলে প্রত্যেকটা স্লাইডে একই ডিজাইন করতে চাই না, আমি চাইতেছি 1 নাম্বার স্লাইডে একটা ডিজাইন হবে, 2 নাম্বার স্লাইডে আরেকটা ডিজাইন, 3 নাম্বার স্লাইডে আরেকটা ডিজাইন, 4 নাম্বার স্লাইডে আরেকটা ডিজাইন, এরকম ইন্ডিভিজুয়াল এক এক ডিজাইন করতে। তাহলে আমি কি করব? ঠিক আছে না কথা? আচ্ছা, ইন্ডিভিজুয়াল এক একটা যদি এক একটা ডিজাইন করতে চাই আমরা, তো আচ্ছা, এবার খেয়াল করেন, তাহলে আমাদের কাজ হলো কি, এখন আমরা এই ইন্ডিভিজুয়াল এক একটা ডিজাইন কিভাবে নেব, এটা একটা প্রশ্ন, ঠিক না? এই প্রশ্নের সমাধান হলো যে আমরা যদি চাই যে ইন্ডিভিজুয়াল এক স্লাইডে এক ডিজাইন নিতে, এজন্য আমরা করব হলো, এই যে দেখেন ডিজাইন ট্যাব থেকেই এই পাশে দেখেন ফরম্যাট ব্যাকগ্রাউন্ড আছে, হ্যাঁ, ফরম্যাট ব্যাকগ্রাউন্ড, এই যে ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম। ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসছে বা পপ আপ আসছে, হ্যাঁ। এইখানে দেখেন কি আছে, সলিড ফিল। সলিড ফিল মানে কি, আমরা জানি যে এক কালার, হ্যাঁ, আর নিখাদ একটা কালার, সলিড ফিল। আমি সলিড ফিলে ক্লিক করলাম, এইখানে ক্লিক করার পরে দেখেন কি হয়েছে, একটা কালার আসছে, ঠিক না? কিন্তু নিচের স্লাইড গুলোতে কিন্তু সেই একই কালার আসে নাই, আসছে? আচ্ছা, এখন এই কালারটা আপনি পরিবর্তন করবেন কিভাবে? এই যে নিচে দেখেন সলিড ফিল সিলেক্ট করার পরে এই যে কালারে যাওয়ার পরে এই যে একটা বক্স আছে, ঠিক না? এখানে আমি ই করলাম, কোন কালারটা আপনি নিতে চান সেই কালারটা এখান থেকে কি করতে পারেন, নিতে পারেন। আমি কোন কালারটা নেব, এই কালারটা নিয়ে দেখাই, এই যে, ঠিক আছে। এরপর এটা ট্রান্সপারেন্সি, এই যে এখান থেকে কি করতে পারেন, বাড়াইতে পারেন, কমাইতে পারেন, ঠিক আছে। আচ্ছা, এই হলো গেল সলিড ফিল। এবার 2 নাম্বার স্লাইড আমি সিলেক্ট করি। 2 নাম্বার স্লাইড সিলেক্ট করার পরে দেখেন গ্রেডিয়েন্ট ফিল। গ্রেডিয়েন্ট ফিল মানে কি, 3-4টা কালারের সমন্বয়, ঠিক আছে না? আচ্ছা, এজন্য গ্রেডিয়েন্ট ফিলে আসলাম। এইখানে দেখেন এই যে গ্রেডিয়েন্ট স্টপ, এইখানে কোন এই যে ইগুলো আছে, মানে বাটনের মতো যেগুলো আছে, এগুলোর উপরে এসে ডাবল ক্লিক করি, ঠিক আছে। অথবা এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এই যে দেখেন নিচে আছে কালার, কালারে ক্লিক করলাম, কোন কালারটা এখানে রাখতে চান, এই যে দেখেন পরিবর্তন হয়েছে না? আচ্ছা, এবার কি করলাম, এই যে এইটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করার পর আবার কালারে ক্লিক করলাম, কালারে ক্লিক করার পরে এই যে দেখেন, এইভাবে আমরা কি করতে পারি, এইখান থেকে আমরা এটাকে বাড়াইতে পারি, কমাইতে পারি, হ্যাঁ, কি করতে পারি, বাড়ানো কমানোর সুযোগ আছে। অথবা ডিলিট যদি করে দিতে চান, এই যে এখান থেকে কি করতে পারেন, ডিলিটও করে দিতে পারেন, এই যে এখান থেকে ডিলিট করে দিতে পারেন। আবার যদি বাড়ানোর প্রয়োজন হয়, এই যে এখানে দেন, প্লাস আইকনে ক্লিক করলে কি হবে, এই যে গ্রেডিয়েন্ট স্টপের যে হাতার মতো আইকন আছে, এই আইকন গুলো বাড়বে, হ্যাঁ, স্টপ 2, এই স্টপ গুলো বাড়বে। এইভাবে আমরা কি করতে পারি, গ্রেডিয়েন্ট ফিল করতে পারি যে কোনো একটা স্লাইডকে, ইন্ডিভিজুয়াল স্লাইড। আচ্ছা, এবার 3 নাম্বার স্লাইডে আসলাম। স্লাইডে আসার পরে এখানে দেখেন পিকচার অর টেক্সচার ফিল আছে, পিকচার অর টেক্সচার।
এই পিকচার আর টেক্সচারে আপনি এখানে চাইলে কোনো একটা পিকচারও দিতে পারেন। এই যে ইনসার্টে ক্লিক করি, কম্পিউটার থেকে আমরা একটা পিকচার নিয়ে আসি। পিকচার আছে আমাদের কোথায়, ডাউনলোডে। এখান থেকে মনে করেন আমরা আপাতত কি করি, পাওয়ার পয়েন্টের কোনো ছবি নাই, এই যে দেখেন এইভাবে আমরা কি করতে পারি, পিকচারও দিতে পারি। হ্যাঁ, অথবা কম্পিউটারে কিছু ইন্ডিভিজুয়াল পিকচার আছে, এই যে কি করলাম, পিকচার আর টেক্সচার, এখানে ক্লিক, এখানের থেকে এই যে দেখেন পিকচার টেক্সচার, এইখানে ক্লিক করলাম, বিভিন্ন ধরনের টেক্সচার এখানে আছে। হ্যাঁ, এটা একদিন মনে দেখানো হয়েছিল এই যে ইসে টেক্সট বক্স নিয়ে, হ্যাঁ, বা শেপ নিয়ে দেখানো হয়েছিল। এই যে দেখেন এইভাবে আপনি কি করতে পারেন, টেক্সচার নিতে পারেন। ঠিক আছে, আচ্ছা গেল। দেখেন একটা ডিজাইনের সাথে কি আরেকটা ডিজাইন মিলতেছে, একটার সাথে আরেকটা মিলবে না। এইভাবে আপনার কি করতে হবে, ইন্ডিভিজুয়াল কাজ করতে হবে। হ্যাঁ, আচ্ছা এবার আমি 5 নাম্বার স্লাইডে ক্লিক করলাম। 5 নাম্বার স্লাইডে ক্লিক করার পরে এই যে দেখেন এখানে আছে প্যাটার্ন ফিল, প্যাটার্ন। ঠিক আছে, এই প্যাটার্নে ক্লিক করলাম, এইখানে বিভিন্ন ধরনের প্যাটার্ন আছে। আপনার কোন প্যাটার্নটা পছন্দ হয় সেই প্যাটার্নটা আপনি এখান থেকে নিয়ে নিতে পারেন। প্যাটার্নের কালার কি হবে সেই কালারটাও আপনি এখান থেকে কি করতে পারেন। এই যে ব্যাকগ্রাউন্ডে আমরা কি দিতে পারি, কালো দিয়ে দিলাম ব্যাকগ্রাউন্ডে। এই যে দেখেন হয়েছে না, পরিবর্তন হয়েছে না। আচ্ছা এবার ফরগ্রাউন্ড, সামনে, সামনে কি কালার হবে, সামনে আমরা মনে করেন লাল দিয়ে দিলাম, লাল। ঠিক আছে, পিছনে কালো সামনে লাল। এইভাবে কি করা যায়, ইন্ডিভিজুয়াল এক একটাকে ডিজাইন করা যায়। বুঝে আসছে সবার? আচ্ছা বুঝেন নাই কেউ এমন আছে? বুঝছেন? তাহলে আমরা এই পর্যন্ত প্রেজেন্টেশনে আসে, পাওয়ার পয়েন্টে এসে আমরা এই পর্যন্ত করলাম কি, প্রথমে পাওয়ার পয়েন্টে এসে যে স্লাইডটা ডিফল্ট ভাবে যে স্লাইডটা ছিল সেই স্লাইডটাকে ডিলিট করছি। ডিলিট করার পরে আমরা কি করছি, নিউ স্লাইড থেকে ব্ল্যাঙ্ক স্লাইড নিছি। ঠিক আছে না, নিউ স্লাইড থেকে ব্ল্যাঙ্ক স্লাইড নিছি। এরপরে আমরা শিখছি হলো কি কিভাবে একাধিক স্লাইড নিতে হয়। প্রথমে এই যে স্লাইড আছে এই স্লাইডের পরে মনে করেন আপনার কি লাগবে, একটা স্লাইড লাগবে, অথবা 3 নাম্বার স্লাইডের পরে একটা স্লাইড লাগবে। তখন আপনি কি করবেন, এই 3 নাম্বার স্লাইডকে সিলেক্ট করছি। সিলেক্ট করার পরে আমরা কি করব, ইন্টার বাটন ক্লিক করব। এই যে দেখেন একটা স্লাইড চলে আসছে। এইভাবে আমরা কি করতে পারি, একটা স্লাইড নিয়ে শিখছি। ঠিক আছে, একাধিক স্লাইড, কোন স্লাইডের পরে স্লাইড নেবেন। অথবা আপনি চাচ্ছেন যে এই 6 নাম্বার স্লাইডটা কি করব, আমি এই 1 নাম্বারের পরে 2 নাম্বারে নিয়ে আসবো। তখন আপনি কি করবেন, এই 6 নাম্বার স্লাইডটার উপরে এসে মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে রাখেন, ধরে রেখে উপরের দিকে কি করেন, ড্র্যাগ করেন। এই যে দেখেন 2 নাম্বারে চলে আসছে না। ঠিক আছে, আচ্ছা এইভাবে আমরা কি করতে পারি, পরিবর্তন করতে পারি। এরপরে আমরা শিখছি হলো কি ডিজাইন ট্যাবের কাজ। এরপরে শিখছি কি ডিজাইন ট্যাবের কাজ। ডিজাইন ট্যাবের থেকে এসে ডিজাইন করলে আমাদের কি হয়, সমস্ত স্লাইড গুলোতে একই ডিজাইন আসে। ঠিক আছে না। আচ্ছা ইন্ডিভিজুয়াল একটা একটা করে আমরা যদি ডিজাইন করতে চাই তখন আমরা কি করব, এই যে ডিজাইন ট্যাবেই পাশের দিকে আছে হলো কি ফরম্যাট ব্যাকগ্রাউন্ড, ফরম্যাট ব্যাকগ্রাউন্ড। এই ফরম্যাট ব্যাকগ্রাউন্ড থেকে আমরা কি করতে পারি, ডিজাইন পরিবর্তন করতে পারি। এই পর্যন্ত আমরা এখন পর্যন্ত শিখছি, ঠিক না। আচ্ছা এরপরে আমরা এখন শিখবো হলো কি, এর মধ্যে তো এখন শুধু ডিজাইন করলে হবে না, কি করতে হবে, লিখতে হবে। লিখতে হবে না, লিখবেন কিভাবে, দেখেন এখানে এসে আমি লিখতে যাই, লেখা হয় না। লেখা হইতেছে, লেখা হয় না। লিখতে তো আমাদের হবে, তাহলে আমরা লিখবো কিভাবে। লেখার জন্য আমরা কি করব, এইখানে লেখার জন্য আমাদের অবশ্যই টেক্সট বক্স নিতে হবে। পাওয়ার পয়েন্টের মধ্যে লেখার জন্য অবশ্যই কি করতে হবে, টেক্সট বক্স নিতে হবে। আমরা আগে যে দুইটার মধ্যে কাজ করছি, অর্থাৎ ওয়ার্ড এবং কি এক্সেল, ওয়ার্ড এবং এক্সেল। ওয়ার্ড এবং এক্সেলে আমাদের লেখার জন্য কি লাগে নাই, কোনো টেক্সট বক্স নেওয়া লাগে নাই, এমনিই লেখা গেছে। ঠিক আছে না। কিন্তু পাওয়ার পয়েন্টের মধ্যে লিখতে হলে অবশ্যই কি লাগবে, আমাদের টেক্সট বক্স নিতে হবে। কি নিতে হবে, টেক্সট বক্স। টেক্সট বক্স কোনটা, এই যে এটা টেক্সট বক্স। হ্যাঁ, এই যে দেখেন টেক্সট বক্স লেখা উঠছে না নিচে। আচ্ছা এই যে টেক্সট বক্স দিলাম। টেক্সট বক্স নেওয়ার পরে আপনি কি করবেন, এই যে দাগ দিলাম, মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে রেখে ড্র্যাগ করলাম। হ্যাঁ, এবার আমি কি করি, এখানে যা লেখার দরকার আপনার, মনে করেন আমি বাংলায় লিখতেছি বিসমিল্লাহির রহমানির রহিম। ঠিক আছে, এটাকে এবার আপনি মাঝখানে দেন, যেখানে দেন ইচ্ছা। এইগুলো মাঝখানে দেওয়া, লেখা বড় ছোট করা সবই কি ওয়ার্ডের যে জিনিসগুলো শিখছেন সেইগুলোই।
মাঝখানে দেওয়ার জন্য আমরা কি ব্যবহার করি? কন্ট্রোল ই। ঠিক আছে, লেখা বড় ছোট করার জন্য আপনি কি করতে পারেন? এই যে লেখা আগে সিলেক্ট করতে হবে, লেখাকে সিলেক্ট করলাম, এই যে লেখা ছোট করে বড় কি করে সিলেক্ট করার পরে এইখান থেকে আপনি কি করে দেন? বড় ছোট করে দেন। এগুলো আপনি শিখছেন না? আচ্ছা, এবার কি করা? ফন্ট পরিবর্তন করার দরকার। এই যে এখান থেকে ফন্ট পরিবর্তন করে দেন। আমি এটাকে সুতনি এমজি করে দেই। এই যে দেখেন ফন্ট পরিবর্তন হয়ে গেছে। ফন্ট পরিবর্তন হয়েছে না? এইগুলো বড় ছোট করা, তারপরে অ্যালাইন করা, এইগুলো সব ওয়ার্ডের মতোই। এগুলো সব কিসের মতোই? ওয়ার্ড এবং এক্সেল এর মতোই। শুধুমাত্র লেখার জন্য আপনাকে কি করতে হবে? টেক্সট বক্স নিতে হবে। হ্যাঁ, তাহলে আমরা লিখতে পারবো না বাকিগুলোয়। আচ্ছা, এবার আমি কি করি? ইনসার্ট থেকে শেপে যাই। মনে করেন আমি 2 নাম্বার স্লাইডে আসলাম। 2 নাম্বার স্লাইডে কালারটা বেশ হয়ে গেছে না? চোখে বাদে। হয়েছে মোটামুটি একটা এইটা থাক। এবার আমি কি করব? ইনসার্ট থেকে শেপ থেকে একটা শেপ নিলাম। মনে করেন একটা শেপ নিয়ে দেখাই আপনাদেরকে আমি, অথবা আপনাদের নতুন একটা জিনিস শিখাই আপনাদের। এই যে এটা নিলাম, এবার এটাকে কি করব? শেপ ফিল থেকে কি করব? শেপ ফিল থাক, শেপ আউটলাইন থেকে নো আউটলাইন। হ্যাঁ, এগুলো আমরা শিখছি, আগেই শিখছি। এখন এটাকে আমি 3টা কপি করব। এই যে কপি করলাম একটা, আবার একটা কপি করি। কপি করার পরে এখন আমি এটা বানাবো হলো একটা টারবাইন। কি বানাবো? টারবাইন দেখছি না আমরা? ওই যে কক্সবাজার বা বিভিন্ন ইসে কি করে বড় বড় ফ্যানগুলো ঘোরে বিদ্যুৎ উৎপাদনের জন্য। আচ্ছা, এই টারবাইন বানাবো মনে করেন। এখন টারবাইন বানানোর জন্য কি করব? এই যে 3টা কি নিলাম? ত্রিভুজ নিলাম। হ্যাঁ, ত্রিভুজই বলি। 3টা ত্রিভুজ দিলাম। এখন প্রথমটা যে অবস্থায় আছে এই অবস্থায় থাকবে। এই যে এইটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এই যে এই পাশে আসেন, দেখেন এই যে কি আছে? শেপ ফরম্যাট। এই যে এটা সিলেক্ট করার সাথে সাথে কি হয়েছে? নতুন একটা ট্যাব চালু হয়েছে। কি ট্যাব? শেপ ফরম্যাট। শেপ ফরম্যাট থেকে আমি কি করব? রোটেটে যাব। কোথায় যাব? রোটেট। এইখান থেকে যাব হলো মোর রোটেশন অপশন। কোথায় যাব? মোর রোটেশন অপশন। মোড রোটেশনের অপশন আসার পরে আপনার সামনে এই পপআপটা আসছে। এই পপআপ কিন্তু আগে ছিল না। দেখেন এই পপআপ কি আগে আছে? নাই। রোটেটে ক্লিক করলাম, মোড রোটেশন অপশনে ক্লিক করলাম, এই পপআপটা আসছে। আসার পরে এই যে দেখেন রোটেশন লেখা আছে। হ্যাঁ, উপরে লেখা আছে কি? হাইট, নিচে লেখা উইথ, এরপরে কি লেখা আছে? রোটেশন। এইখানে আমি দিয়ে দিলাম মনে করেন 120। কত ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট হবে? 120 ডিগ্রির অ্যাঙ্গেলে দিলাম। এই যে রোটেট হয়ে গেছে। এবার এটাকে আবার রোটেট করব। করার জন্য কি করব? রোটেটে যাব। রোটেটে গেলাম। কোথায় যাব বলেন তো? এবার মোর রোটেশন অপশনে যাব। এবার রোটেশন থেকে কি করব? -120। একটা দিছি কত? 120। এটা দিলাম -120। হয়েছে না? আচ্ছা, কঠিন মনে হয়েছে? আচ্ছা, এবার এইটাকে এসে কোথায় সিলেক্ট করে দিলাম? এই যে এখানে বসাই দিলাম। এইটাকে এসে এখানে বসাই দিলাম। 3টা বসাই দিছি। হয়েছে না? মোটামুটি টারবাইনের একটা চলে আসছে না আকৃতি। এবার মাঝখানে তো ফাঁকা জায়গা রাখা যাবে না, এজন্য আমরা কি করব? আরেকটা শেপ নেব। এই যে গোল একটা শেপ নেব। হ্যাঁ, আচ্ছা, গোল করার জন্য আমরা কি শিখছি? যে কন্ট্রোল এই অল্টার আর শিফট বাটন চেপে ধরে রেখে ড্র্যাগ করলে কি হয়? একেবারে সুন্দরভাবে গোল হয়। এগুলো আমরা ওয়ার্ডের মধ্যেই শিখছি। এবার আমি কি করি? এটাকে আউটলাইন, শেপ আউটলাইন, নো আউটলাইন করে দিই। এই যে আউটলাইন, নো আউটলাইন করে দিলাম। এবার এটাকে এই যে মাঝখানে এনে বসাই দিলাম। এটাকে আরেকটু বড় নেই। দেখেন তো হয়েছে না? সুন্দর হয়েছে না মোটামুটি? আচ্ছা, একদম ইসের গাড়ির স্টিয়ারিং হুইলের মতো হয়ে গেছে। ঠিক আছে না? এবার আমরা কি করি? এই যে এটাকে সিলেক্ট করলাম, এইটাকে সিলেক্ট করলাম। এই যে এক একটাকে আমি সিলেক্ট করতেছি কিভাবে? একসাথে একাধিক সিলেক্ট করতেছি কিভাবে? শিফট বাটন চেপে ধরে রেখে। শিফট বাটন
চেপে ধরে রেখে এই যে আবার শিফট বাটন চেপে ধরে রেখে এটার উপর ক্লিক করলাম, এটার উপর ক্লিক করলাম, চারোটা আমার সিলেক্ট হয়ে গেছে। এবার আমি কি করব, এই চারটাকে গ্রুপ করে দেবো, এই চারটাকে কি করে দেবো, গ্রুপ। এর জন্য কোথায় যাব, শেপ ফরম্যাট, এই যে শেপ ফরম্যাটে আসলাম, শেপ ফরম্যাট থেকে কি করব, গ্রুপে ক্লিক করব, এই যে গ্রুপ দেখছেন, গ্রুপ। অথবা এইখান থেকেও না, যদি না আসেন সমস্যা নেই, এই চারটা যে সিলেক্ট করছি এর উপরে এসে মাউসের রাইট বাটন ক্লিক করার পরে এই যে গ্রুপ আছে, আচ্ছা এই যে গ্রুপ করে দিলাম, দেখেন চারটা এখন একটা হয়ে গেছে। আগে কয়টা ছিল, চারটা, এখন হয়ে গেছে কয়টা, একটা হয়ে গেছে। এবার আমি করব হলো কি, এটার নিচে একটা খুঁটি লাগবে না, পিলার লাগবে না, এই পিলারটা আনবো। পিলার পাবো কোথায় আমি, এই যে দেখেন একটা কি রেক্টাঙ্গেল টুল, এই রেক্টাঙ্গেল টুলটাকে নিয়ে আমি এই যে দাগ দিয়ে দিলাম, যতটুকু মোটা হিসেবে নিতে চান ততটুকু মোটা দেবেন। আচ্ছা এই যে হয়ে গেল আমার রেক্টাঙ্গেল টুল, মাঝখানে বসাই দিলাম। এটার আউটলাইন আমি কি করে দেবো, নো আউটলাইন, আউটলাইন কি করে দিলাম, নো আউটলাইন, হয়ে গেছে। এখন আমার কাজ হলো, আচ্ছা এতটুকু পর্যন্ত বানাইতে পারলেই হবে, বাদ বাকি কাজ আমি পরে দেখাইতেছি। হ্যাঁ, প্রথম দিনে একবারেই এত দূর মানে কঠিন কাজ না দেখাই, এতটুকু পর্যন্ত বানান। আচ্ছা এবার শেপে এই যে তৃতীয় স্লাইডে আসলাম, তৃতীয় স্লাইডে আসার পরে কি মিট শেষ নাকি, ইনসার্ট থেকে আপনি কি করতে পারেন, এখানে বিভিন্ন ছবি নিতে পারেন, ইচ্ছা আপনার যে যা নিতে চান আপনি এখান থেকে কি করতে পারেন, নিতে পারেন। নেয়ার পরে এখন আমাদের কাজ কি, তাহলে এই পর্যন্ত আমাদের বুঝতে কারো কোনো সমস্যা আছে, এই পর্যন্ত আশা করি কারো বুঝতে কোনো সমস্যা নাই। আমি এই স্লাইড গুলো ডিলিট করে দেই। এই যে স্লাইড ডিলিট করতেছি কিভাবে, স্লাইডকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে কি করব, ডিলিট বাটন চাপ দেব। কিভাবে বাটনে চাপ দেব, ডিলিট বাটন। হ্যাঁ, এই যে ডিলিট বাটনে চাপ দিয়ে আমি কি করতেছি, স্লাইড গুলো ডিলিট করে দিলাম। দুইটা স্লাইড আপাতত রাখতেছি। হ্যাঁ, দুইটা স্লাইড রাখার পরে এখন স্লাইড গুলো আমাদের এটা কোন রকম ভাবে আছে, এই স্লাইড গুলো কি একটা এখন ট্রানজিশন দেওয়া লাগবে, অর্থাৎ স্লাইড গুলো আসবে কিভাবে, হ্যাঁ কিভাবে আসবে, মানুষের সামনে কিভাবে শো করবে, এজন্য স্লাইডের অ্যানিমেশন, এটাকে বলে ট্রানজিশন। এই যে দেখেন ডিজাইনের পাশেই কি আছে, ট্রানজিশন, কি আছে, ট্রানজিশন। এই যে ট্রানজিশনে ক্লিক করলাম, এক নাম্বার স্লাইড ক্লিক করা আমার। এবার আমি কি করি, এটাকে এখানে দেখেন বিভিন্ন ধরনের ট্রানজিশন আছে, এইখান থেকে আপনার যেটা পছন্দ হয় আপনি দেখবেন, বিভিন্নটা দেখবেন। এই যে পেজটা মানুষের সামনে এইভাবে আসবে, ঠিক আছে। আচ্ছা দুই নাম্বার স্লাইডটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে কোনটা রাখা যায়, এইটা রাখি। হ্যাঁ, এবার দেখি আমাদের স্লাইড গুলো কিভাবে আসে। হ্যাঁ একটু খেয়াল করেন সবাই, আমি কি করব, প্রিভিউ ক্লিক করি, এই যে প্রিভিউ, এই যে প্রথম স্লাইডটা মানুষের সামনে এইভাবে শো হবে। হ্যাঁ, আচ্ছা দুই নাম্বার স্লাইডটা কি হবে, এই যে মানুষের সামনে, ও দুই নাম্বারটা দেখাচ্ছে না, না দুই নাম্বারটা যাই দেখাই, দুই নাম্বারটা মানুষের সামনে এইভাবে শো হবে, বুঝে আসছে সবার। আচ্ছা ঠিক আছে, মোটামুটি একটা পর্যায়ে আসছে না। এখন এই যে আমি কি করলাম, স্লাইডটা শো করলাম, এই যে F5 দিয়ে কি করতে হয়, শো করতে হয়, F5 দিয়ে কি করতে হয়, শো। এই যে শো করার পরে মাউসের লেফট বাটন ক্লিক করতেছি আর পরিবর্তন হইতেছে। আমি চাইতেছি যে না এরকম হইলে তো হবে না, বারবার ক্লিক করব, বারবার হবে, একবারে ভিডিওর মতো পরিবর্তন হইতেই থাকবে, আমি খালি বসে থাকবো বাবুর মতো। হ্যাঁ, এটা করব কিভাবে, এটা করার জন্য হলো এই যে এই পাশে আসেন, দেখেন এইখানে কি লেখা আছে, ওয়ান মাউস ক্লিক, কি লেখা আছে, ট্রানজিশনের মধ্যেই আছে কিন্তু আমি, হ্যাঁ অন্য কোথাও যাই নাই। এই যে দেখেন কি লেখা আছে, ওয়ান মাউস ক্লিক, এইখানে আমি দিয়ে দিলাম ওয়ান মাউস ক্লিক, উঠাই দিলাম। উঠাই দেওয়ার পরে আফটার কত সেকেন্ড পরে এটা পরিবর্তন হবে, এইখানে আমি দিয়ে দিলাম হলো 2 সেকেন্ড, 3 সেকেন্ড দিলাম। এই যে এটা আসলাম, এটা ট্রানজিশনের এখান থেকে ওয়ান মাউস ক্লিক উঠাই দিলাম, এটাও কত সেকেন্ড পরে পরিবর্তন হবে, 2 সেকেন্ড দিয়ে দিলাম। হ্যাঁ, এবার আমি আবার চালু করি, F5 দিয়ে চালু করলাম, এই দেখেন আমি কিন্তু এবার কোনো ক্লিক মিলিক করতেছি না। হ্যাঁ, এই যে অটোই পরিবর্তন হয়েছে না, এরকম একাধিক থাকলে একাধিক কি হতো, পরিবর্তন হয়ে যেত, ঠিক আছে। এবার এই যে এই অবস্থা থেকে বের হবো কিভাবে, এসকেপ বাটন চাপ দেবো, এই যে ফাংশনাল কির একেবারে বাম পাশে, একেবারে উপরে বাম পাশে এসকেপ লেখা আছে, দেখেন ESC, এটাকে বলে কি এসকেপ বাটন, কি বাটন, এসকেপ। এই এসকেপ বাটনে ক্লিক করে এই যে বের হয়ে আসলাম, ঠিক আছে।
বুঝতেছেন সবাই না কঠিন মনে হইতেছে? কথা বলেন। আচ্ছা, এবার আসেন, শুধু এই তো পেজ কি হইলো, পেজ অ্যানিমেশন হইলো, ঠিক না? এখন আমাদের এই যে লেখাগুলোকে অ্যানিমেশন দিতে হবে। লেখাগুলোকে এই যে অ্যানিমেশন দেবো কিভাবে? লেখাটাকে সিলেক্ট করলাম, এই যে বর্ডার উপর ক্লিক করার পর কি হলো, লেখাটা সিলেক্ট হইলো। এবার আমি চলে আসবো কোথায়? অ্যানিমেশনে। কোথায় চলে আসবো? অ্যানিমেশনে। এই যে অ্যানিমেশনে চলে আসলাম, দেখেন এখানে বিভিন্ন ধরনের অ্যানিমেশন আছে। হ্যাঁ, এটা সুন্দর না। আপনি এখানে বিভিন্ন ধরনের অ্যানিমেশন আছে, এগুলো আপনি নিজে কি করবেন? ট্রাই করবেন। নিচের দিক থেকে উঠবে এরকম একটা চাইতেছি আমি। এরকম হলে হবে না। যাই হোক, এখান থেকে আপনারা কি করবেন? বিভিন্নটা ট্রাই করে নেবেন। হ্যাঁ, এটা গেল লেখার অ্যানিমেশন। এটা গেল কি? লেখার অ্যানিমেশন। লেখার অ্যানিমেশন গেল। এবার আমি F5, এটার ক্ষেত্রেও কি করবেন? আপনি ওয়ান মাউস ক্লিক উঠাই দেবেন। এই যে ওয়ান ক্লিক, এই যে দেখেন কি আছে, ওয়ান ক্লিক। এই ওয়ান ক্লিক উঠাই দেবো। হ্যাঁ, ওয়ান ক্লিক উঠাই দিয়ে আমি কি দিয়ে দেবো? উইথ প্রিভিয়াস ডিউরেশন। আপনি যত সময় রাখতে চান তত সময় দেবেন। হ্যাঁ, এটা আমি এবার আপনাদের চালায় দেখাই। দেখছেন, একাই পরিবর্তন হইতেছে, একাই সব হইতেছে। কিন্তু এটা কি হয়েছে? এখন এটার মধ্যে এটার কোনো কাজ করি নাই আমি, এটার কাজ করব এখন। টারবাইন ঘোরাইতে হবে না আমাদের? টারবাইন ঘোরাবো। টারবাইন ঘোরানোর জন্য কোথায় আসলাম? অ্যানিমেশনে আসলাম। অ্যানিমেশনে আসার পরে এখন আমি কি করব বলেন তো একজন? এই যে টারবাইনের এইখানে ক্লিক করলাম। এবার এইখানে এসে আমি দিব হলো স্পিন। কি দেব? স্পিন। দেখেন তো কোথায় লেখা আছে স্পিন? এই যে স্পিন। এ, সেই ঘোরা ঘুরতেছে না? আচ্ছা, এবার এটাকে কি করতে হবে? একটু কাজ করতে হবে। এটার কাজ করবো কিভাবে? এই যে এটাকে আবার সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখান থেকে কি করে দেবো? অন ক্লিক উঠাই দেবো। হ্যাঁ, অন ক্লিক উঠাই দিয়ে উইথ প্রিভিয়াস, যেটা আগের লেখার ক্ষেত্রেও করছি, ঠিক আছে না? তারপরে এখন আমি চলে যাব এই জায়গায় অ্যানিমেশন প্যান। এই যে দেখেন অ্যানিমেশন প্যান আছে না? সবাই দেখছেন? আচ্ছা, অ্যানিমেশন প্যানে ক্লিক করলাম। করার পরে এই যে দেখেন একটা চলে আসছে, গ্রুপ 5 লেখা। হ্যাঁ, যদি আরো থাকতো তাহলে আরো আসতো। আমি এইটার উপর ক্লিক করলাম। এবার আমি চলে যাব কোথায়? ইফেক্ট অপশনে। কোথায় যাব? আবার দেখাই। এই যে এটাকে সিলেক্ট করছি, অ্যানিমেশন দিছি, স্পিন অ্যানিমেশন দিছি, ঠিক আছে? এরপর কি করছি? ওয়ান ক্লিক উঠাই দিয়ে উইথ প্রিভিয়াস দিয়ে দিছি। এবার কোথায় গেছি? অ্যানিমেশন প্যানে গেছি, অ্যানিমেশন প্যান, ঠিক আছে? আচ্ছা, এবার অ্যানিমেশন প্যানে এসে যে অ্যারো যে বাটনটা আছে, এই বাটনের উপর ক্লিক করে কোথায় গেলাম? ইফেক্ট অপশনে গেছি। কোথায় গেছি? ইফেক্ট অপশন। আচ্ছা, এইটাকে যদি আপনি চান যে আপনার 360 ডিগ্রি ক্লকওয়াইজ, মানে কি ঘড়ির কাঁটার মতো ঘুরবে এইভাবে, হ্যাঁ, তাহলে আপনি এখানে কি রাখবেন? অ্যামাউন্ট এখানে কি রাখবেন? 360 ডিগ্রি ক্লকওয়াইজ। আর যদি চান যে এন্টি ক্লকওয়াইজ ঘুরবে, অর্থাৎ ঘড়ির উল্টা দিকে ঘুরবে, ঘড়ির কি ঘুরবে? উল্টা দিকে ঘুরবে, তাহলে এই যে এখানে ক্লিক করবেন। আচ্ছা, এটা বোঝানোর ক্ষেত্রে আমি আপনাদেরকে আরেকটা জিনিস করি, এটাকে আরেকটা কপি করি। হ্যাঁ, এই যে এবার এটাকে কি করি? কপি করি। কপি করলাম। আচ্ছা, এটাকে এবার আমি এটাকে সিলেক্ট করার পরে এই যে দেখেন এখানে দুইটা চলে আসছে না? গ্রুপ 5, গ্রুপ 7। আমি গ্রুপ 5 এর মধ্যে গেলাম, ইফেক্ট অপশনে গেলাম। এইখানে কি দিলাম? অ্যামাউন্ট 360 ডিগ্রি ক্লকওয়াইজ। এরপরে টাইমিং এ গেলাম। টাইমিং এর ডিউরেশন আপনি যা রাখার রাখবেন। রিপিট এখানে দিয়ে দিলাম, দেব হলো আনটিল এন্ড অফ স্লাইড। এই যে দিলাম, ওকে বাটনে ক্লিক করলাম। আচ্ছা, এবার এটাকে সিলেক্ট করি। এই যে দেখেন ইফেক্ট অপশন, এইখানে আমি কি করলাম? কাউন্টার ক্লকওয়াইজ। টাইমিং এখানে আপনার কোনো তেমন কোনো কাজ নাই, এখানে আনটিল এন্ড অফ স্লাইড দিয়ে দেন, ওকে বাটনে ক্লিক করেন। আচ্ছা, এই যে আমাদের কাজ শেষ। এখন আমরা কি করব? এই যে F5 দিয়ে এটা চালু করি। সবাই খেয়াল করেন, F5 দিয়ে এটা কি করি? চালু করি।
এই যে F5 দিয়ে চালু করলাম। আচ্ছা, উপরে উঠে যাচ্ছে সেটা ভিন্ন বিষয়, ঠিক আছে, ওইটা ঠিক করতে হলে আবার আপনাদের অনেক কাজ দেখানো লাগবে, ওইটা বিষয় না। কিন্তু এতটুকু সবাই বুঝছেন তো? এটা সবাই পারবেন না সবাই করতে? আচ্ছা, তাহলে এটা সবাই একটু বসে বসে প্র্যাকটিস করেন 15 মিনিট।